সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ১৪৯ পৃষ্ঠা অর্থাৎ তথ্য উপাত্ত অধ্যায় অনুশীলনী ৮ এর শেষের ৩টি অঙ্ক ২৩, ২৪, ২৫ দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো প্রথমে ২৩ নম্বর অঙ্কটা হচ্ছে যে নিচের ৩৮ জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেওয়া হলো। এখন এখানে সঞ্চয়গুলো দেওয়া আছে ১৫৫ টাকা সপ্তাহে সঞ্চয় করে আর কি। হ্যাঁ, এভাবে করে দেওয়া আছে। এখন ক নম্বর প্রশ্ন বলছে যে মানের ক্রম অনুসারে উপাত্তগুলো সাজাও, সারণীবদ্ধ করো, গড় নির্ণয় করো। খ নম্বর আছে উপাত্ত সমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তাহলে আমরা এটার উত্তর এভাবে করতে পারি। ২৩-এর ক নম্বরটা ছিল উপাত্তগুলোকে সাজাও, অর্থাৎ আমি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। প্রথমে সবচেয়ে ছোটটা, তারপরে তার চেয়ে বড়, এভাবে করতে করতে আমরা টোটালি সংখ্যাগুলোকে এভাবে সাজিয়েছি ছোট থেকে বড় আকারে। প্রশ্নে তারপরের অংশ বলছে যে সারণীবদ্ধ করো। তো সারণী আমরা এভাবে করতে পারি যে নিম্নে সারণী তৈরি করা হলো। পরিসর সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, অর্থাৎ সর্বোচ্চ মান ছিল ১৭৩ এবং সর্বনিম্ন মান ছিল ১২২, যোগ হচ্ছে ১০০ বের করতে পারি। তো এই দুইটা বিয়োগ করলে হয় ৫১ এবং তার সাথে ১ যোগ করলে হয় ৫২। তো শ্রেণীব্যক্তি ১০ নিয়ে শ্রেণী সংখ্যা ৫২ ভাগ ১০ ৫.২। তো এটা পূর্ণ সংখ্যায় নিতে হবে। ৫.২ ভগ্নাংশ আমাদের আসলে সংখ্যা এভাবে শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, সো আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে। পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে ৬। এবার আমরা শ্রেণীব্যাপ্তি করেছি, ট্যালি চিহ্ন এবং গণসংখ্যা এভাবে সারিবদ্ধ করেছি। তো আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল ১২২। তো আমরা এখানে ১২১ থেকে নিয়েছি ১৩০ পর্যন্ত, শ্রেণীব্যাপ্তি ১০। ১২১ থেকে ১৩০ পর্যন্ত ১০, ১২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ এভাবে ১০। আবার ১৩১ থেকে ১৪০ পর্যন্ত, ১৪১ থেকে ১৫০ পর্যন্ত, ১৫১ থেকে ১৬০, ১৬১ থেকে ১৭০, ১৭১ থেকে ১৮০। তো সর্বোচ্চ আসলে আমাদের ১৭৩। এই আমরা ১৭১ থেকে ১৮০-এর মধ্যে সবগুলো সংখ্যা চলে আসবে। তো ১২১ থেকে ১৩০-এর মধ্যে কয়টা সংখ্যা আছে? আমরা এই যে নম্বর সংখ্যাগুলো আছে এখান থেকে আমরা বলতে পারি যে ১২২, ১২৫। তো ১২১ থেকে ১৩০-এর মধ্যে এই দুইটা সংখ্যা আছে। তো আমরা এখানে ২ ট্যালি চিহ্ন ২ দ্বারা প্রকাশ করছি। আবার এখানে ১৩১ থেকে ৪০ পর্যন্ত আছে ৭টা, আমরা ট্যালি চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। আবার ১৪১ থেকে ১৫০ পর্যন্ত আছে ১২টা। তো ৫১ থেকে ১৬০ পর্যন্ত আছে ১০টা। আবার ১৬১ থেকে ১৭০ পর্যন্ত আছে ৬টা। ১৭১ থেকে ১৮০ পর্যন্ত আছে ১টা। তো এখানে ২টা, ৭, ১২, ১০, ৬, ১ টোটাল যোগ করলে আমাদের ৩৮ বের হয়। টোটাল গণসংখ্যা ছিল ৩৮। ক নম্বরের শেষের অংশ ছিল গড় নির্ণয় করো। তো গড় সমান সমান হচ্ছে উপাত্তগুলোর যোগফল বা উপাত্তগুলোর সংখ্যা। তো আমাদের টোটাল উপাত্তগুলো যোগ করে আমরা পেয়েছিলাম ৫৬৮১ আর উপাত্তগুলোর সংখ্যা ছিল হলো ৩৮। তো ৫৬৮১ ৩৮ দ্বারা ভাগ দিলে ১৪৯.৫। তাহলে সংখ্যাগুলোর গড় হচ্ছে ১৪৯.৫। আর ২৩-এর খ নম্বর। ২৩-এর খ নম্বরে ছিল যে উপাত্ত সমূহ মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো ২৩-এর খ নম্বরে এখানে উপাত্তগুলোর সংখ্যা ৩৮ যা জোড় সংখ্যা। তাহলে মধ্যক সমান সমান কি ৩৮/২তম পদ ও ৩৮/২ যোগ ১তম পদের যোগফল, অর্থাৎ ৩৮-এ ২ দিয়ে ভাগ দিলে ১৯তম পদ এবং ১৯ আর ১ ২০, ২০তম পদের যোগফল ভাগ ২। তো আমাদের সংখ্যাগুলোর মধ্যে ১ থেকে ১৯ পর্যন্ত সংখ্যা ১৯তম পদ আছে ১৪৮ আর ২০তম পদ আছে ১৫০। এই দুইটা পদ যোগ করে ২ দ্বারা ভাগ করে দিয়ে আমরা এবার ২৪ নম্বর আছে সকাল ৬টা থেকে শুরু করে সূর্যের ৩ ঘন্টা অন্তর ১২ ঘন্টা তাপমাত্রা ফারেনহাইট রেখাচিত্রের মাধ্যমে দেখাও। ক নম্বরে বলছে ০ থেকে
0 ডিগ্রি থেকে 98 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অক্ষ থেকে কেন বাদ দেওয়া হয়েছে? 12 ঘন্টার তাপমাত্রা প্রকৃতি সম্পর্কে বর্ণনা দাও। তাহলে আমরা প্রথমেই যে প্রশ্নটা করছে যে 12 ঘন্টার তাপমাত্রা রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তো রেখাচিত্রটা এরকম হতে পারে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষ বরাবর এই যে 98 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু, 99, 100, 101, 102, 103 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এখানে দাগ কাটা আছে। আর এদিক দিয়ে আছে সময়, 6টা, সকাল 6টা, 9টা, 12টা, 3টা, আবার 6টা। তো এখানে এই আমরা তাপমাত্রা দিয়েছি 100 ডিগ্রি ফারেনহাইট 6টা বাজে। তারপরে হচ্ছে 9টা বাজে দিয়েছি 102 ডিগ্রি ফারেনহাইট, এবং 12টা বাজে হচ্ছে 99 ডিগ্রি ফারেনহাইট, 3টা বাজে 100 ডিগ্রি, আবার 6টা বাজে 100 ডিগ্রি ফারেনহাইট। একটা রেখাচিত্র যদি করি আমরা, তাহলে এই বিন্দুগুলা যোগ করে দিলেই আমাদের রেখাচিত্রটা হয়ে যায়। যেমন এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দেই, তারপরে এটার সাথে এটা যোগ করে দেই, এটার সাথে আবার এটা যোগ করে দেই, আবার এটাও যোগ করে দেই। এই হচ্ছে রেখাচিত্র। যে প্রশ্ন বলছে রেখাচিত্র অঙ্কন করতে, সেই রেখাচিত্র অঙ্কন করা হলো। এবার ক নম্বর বলছে যে 0 থেকে 98 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অক্ষ থেকে বাদ দেওয়া হয়েছে কেন? তাহলে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে প্রায় 98 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক ধরা হয় বিধায় ওয়াই অক্ষ বরাবর নিচের তাপমাত্রা সমূহ উজ্জ্বল রাখা হয়েছে। তাহলে আমাদের তাপমাত্রা, মানুষের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, এই জন্য এই তাপমাত্রাগুলো অক্ষরেখায় ধরা হয়নি। খ নম্বর বলছে 12 ঘন্টার তাপমাত্রার প্রকৃতি সম্পর্কে বর্ণনা। তো প্রকৃতিটা আমরা এভাবে বর্ণনা করতে পারি যে রেখাচিত্র থেকে প্রতীয়মান হয় যে সকাল 9টায় তাপমাত্রা সর্বাধিক 102 ডিগ্রি ফারেনহাইট ছিল, আর দুপুর 12টায় সর্বনিম্ন তাপমাত্রা 99 ডিগ্রি ফারেনহাইট, এবং বিকাল 3টা ও সন্ধ্যা 6টায় তাপমাত্রা স্থির ছিল। এই হচ্ছে 24 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। 25 নম্বর, একজন শিক্ষার্থী 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। অর্থাৎ এখানে 30টা সংখ্যা আছে, তো 30টা সংখ্যাগুলো এভাবে সেই সংখ্যাগুলো লিখলো। এখন প্রথমে ক নম্বরে আছে প্রদত্ত সংখ্যাগুলো মানের ক্রমানুসারে সাজিয়ে লেখো। তাহলে সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজাইলে আমরা এভাবে পাই যে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই 21 থেকে 21 হলে সর্বনিম্ন, তারপরে 21 আছে 2টা, 22 আছে অনেকগুলা, তারপর 25, 25, 32, এভাবে সংখ্যাগুলো আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়েছি। এবার খ নম্বরের প্রশ্নটা ছিল কতগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয়। তো আমরা মধ্যক নির্ণয় করতে পারি এভাবে যে এখানে সংখ্যাগুলোর সংখ্যা 30 যাচর সংখ্যা, তাহলে মধ্যক 30/2তম ও 30/2+1তম পদের যোগফল ভাগ 2। এখন 30-এ 2 দ্বারা ভাগ দিলে হয় 15, 15তম, এবং 30-এ 2 দ্বারা ভাগ দিয়ে 1 যোগ করলে 16তম পদের যোগফল ভাগ 2। দেন 16তম পদ এখানে কোনটা হয়? তো আমরা এভাবে গণনা করে দেখেছি যে 16তম পদ এটা, আর 15তম পদ এটা, 16তম পদ এটা। এই 32 আর 32 দুইটা যোগ করে তারপর তাকে আমরা 2 দ্বারা ভাগ দিব। তো 32 এবং 32 দুইটা সংখ্যায় আসছে, 32 যোগ 32 ভাগ 2, 64/2 সমান 32। তাহলে মধ্যক হচ্ছে 32। এবার দেখব প্রচুরক। প্রচুরক একই নিয়ম যে 21 আর 25 আছে 2 বার, আর 35, 39, 40 আছে 3 বার করে, 32 আছে 4 বার, আর 37 আছে 5 বার, 22 আছে 8 বার। তাহলে সবচেয়ে বেশি আছে 22, 8 বার আছে, তাহলে প্রচুরক 22। এটাই খ নম্বরের উত্তর 25 নম্বরে। এবার গ নম্বর, প্রদত্ত তথ্য উপাত্তের রেখাচিত্র অঙ্কন করো। রেখাচিত্র অঙ্কনের জন্য আমরা এভাবে আগে ছক তৈরি করে নিতে পারি, সারণী। পরিসর বের করব, সর্বোচ্চ সর্বনিম্ন মানের বিয়োগফল সাথে 1 যোগ পরিসর, এবং 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে শ্রেণী সংখ্যা। 20কে 5 দ্বারা ভাগ করলে 4, তাহলে শ্রেণী সংখ্যা হবে 4। তো শ্রেণীব্যাপ্তি 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40। ট্যালি চিহ্ন দিছি, তারপরে সংখ্যাগুলো বের করছি গণসংখ্যা। এখানে আছে 12টা,
এই যে 12 এখানে নাই, তাহলে 0, এখানে আছে 7টা, এখানে আছে 11টা। এখন এখানে হলো মধ্যমান, শ্রেণী মধ্যমান, এই দুইটা যোগ করে 2 দা ভাগ দিলে 23, এই দুইটা যোগ করে 2 দা ভাগ দিলে 28, এই দুইটা যোগ করে 2 দা ভাগ দিলে হয় হচ্ছে 33, আর 36 আর 40 যোগ করে 2 দা ভাগ দিলে 38। এখন আমরা এটা রেখাচিত্র অঙ্কন করা দেখব। তো চিত্রটির এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। বরাবর গণসংখ্যা এবং এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান নিয়ে রেখাচিত্রটা অঙ্কন করা হয়েছে। শ্রেণী মধ্যমান 23-এ ছিল, গণসংখ্যা 12, এই যে 5, 10, 15, 20, 25, তো 12 ছিল, এখানে 10, এখানে 1, 2, 12, আর এখানে 0, 28-এ শ্রেণী মধ্যমান যখন, সেখানে গণসংখ্যা 0 ছিল, আর 33 যখন সেখানে ছিল হচ্ছে 7, আর 38 যখন সেখানে ছিল 11। তো এই চিত্রটাকে আমরা যখন রেখা দিয়ে আর্ট করব তখনই রেখাচিত্র। এভাবে আমরা আর্ট করব, এর সাথে এটা যোগ দিয়ে দেই, আবার এটার সাথে এইটা, আবার এটার সাথে এইটা, এই হচ্ছে রেখাচিত্র। তো তোমরা গ্রাফ পেপারে সবসময় রেখাচিত্রগুলা পেন্সিল দিয়ে করবে, আমি কলম দিয়ে করলাম এজন্য যে ভিডিওতে জানি স্পষ্ট বোঝা যায় এজন্য। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।